চলচ্চিত্রের বৈষম্য বিরোধী স্বার্থ সংরক্ষণ কমিটি করছেন উজ্জ্বল সাহেব, নেতৃত্ব দিয়েছেন। উনি নাই, অবশ্য উনি এই কমিটিতে নাই, উনি সবগুলো অর্গানাইজ করতেছেন অ্যাজ এ বিএনপির সেন্ট্রালের কালচারাল সেক্রেটারি হিসেবে। এইখানে একটা কথা বলতে হয় যে বিএনপির কালচারাল সেক্রেটারি সাহেব করতে পারেন, কারণ উনি কালচারাল সেক্রেটারি এবং উনি এই কালচারাল বিষয়ে থাকতে পারেন, এটা নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু এইখানে কি জাসাস যেটা ছিল, মানে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংঘ বা সংস্থা যেটা ছিল জাসাস, যেটার একসময় প্রেসিডেন্ট ছিল আমাদের রাজীব ভাই, তারপরে আরেকজন ছিল এখন বোধহয় হেলাল খান, তারপরে জাসাসের ভাইস প্রেসিডেন্ট ছিল আলম, মানে আমাদের বর্তমানে যে ফিল্ম ক্লাবের প্রেসিডেন্ট এবং বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজক সমিতির সাবেক মহাসচিব দ্বিতীয়বার, এবং বিএনপি করে সে যে বিএনপি করে আমরা জানতাম, আমরা জানি, এবং সে বিএনপি করার পরেও আওয়ামী লীগের সময় সে কিন্তু ওই বাংলাদেশ চলচ্চিত্র প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের দুইবারকার জেনারেল সেক্রেটারি, সিলেক্টেড না ইলেকশন করে আসছে। উনি দুইবার ছিলেন আবার জাসাসের ভাইস প্রেসিডেন্ট সেন্ট্রালের। ওনারা কেউ নাই। এই যে রানা আছে একজন চিত্র পরিচালক, আপনারা জানেন বিএনপি করে, সারা জীবন দেখছি বিএনপি করে, সে সবসময় বিএনপি করে, সে আওয়ামী লীগের সাথে তার কোনো সম্পৃক্ততা নাই। বিএনপি করার যে তার একাগ্রতা, এটা আমরা সারা জীবন দেখছি। এই যে রানা নাই এইখানে। উজ্জ্বল ভাই, এই যে নতুন কমিটিটা করছেন আপনি, বাংলাদেশ কি বৈষম্য বিরোধী চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি, এখানে আপনি আহ্বায়ক বানাইছেন বদিউল আলম খোকন সাহেবকে। বদিউল আলম খোকন সাহেব আমরা চিনি, একজন বর্ষিয়ান পরিচালক, বেশ ভালো পরিচালক, অনেক সিনেমা বানাইছে, শাকিব খানের নিয়ে বেশি সিনেমা বানাইছে, এবং গুড ম্যান অ্যাজ এ হিউম্যান বিং, হি ইজ এ গুড ম্যান। বাট আপনি জাসাসের কাউকে পাইলেন না, নাকি জাসাসের কেউ নাই? জাসাসের হেলাল খান আছে, এজে রানা আছে, জাসাসের শামসুল আলম আছে, এরা কেউ তো নাই। আপনি সাথে রাখছেন শিবা শানুকে। শিবা শানুকে সবাই চিনে এই জন্য যে শিবা শানু কিন্তু একমাত্র বিএনপি ক্যাডার, যারা আমরা প্রথম থেকেই দেখে আসতেছি যে সে মঞ্চ বানায়, সেখানে রেগুলার সে ওপেনলি আসছে এবং সে জেলও খাটছে। বদিউল আলম খোকন বা আপনি বা কেউ জেল খাটছে কিনা জানি না, কিন্তু শিবা শানু জেল খাটছে, এই জন্য সে অনেক পপুলার বিএনপির মধ্যে, এবং অ্যাজ এ হিউম্যান বিং সে ভালো মানুষ। সে বিএনপি করার পরেও কোনো দিন এফডিসিতে, এই যে আসছে নতুন সরকার, বিএনপি নিয়ে আসে কোনো এমন কিছু কথা বলে নাই যে আওয়ামী লীগকে খায়া ফেলামু, হ্যান করুম ত্যান করুম, বা শাকিব খানকে ধরিয়া নিয়ে আসুম না বিচার করুম, বা অপুর বিচার করুম, বলে নাই। আপনি কিন্তু বলছেন। আপনি কেন কন্ট্রোভার্সিতে যাচ্ছেন উজ্জ্বল ভাই? আপনি তো এখন পর্যন্ত আপনার দলটাকে গঠন করতে পারেন নাই। আপনি এবার নিজে ভাইবা দেখেন, আপনার চলচ্চিত্র বিষয়ক যদি কোনো কমিটি হয়, সেখানে জাসাসের ভূমিকা থাকবে না? অবভিয়াসলি থাকবে, কারণ জাসাস হলো সাংস্কৃতিক একটা সংঘ। আপনি কালচারাল সেক্রেটারি সেন্ট্রালের, কিন্তু এফডিসিতে তো জাসাসের ভূমিকা থাকতে হবে। কেন থাকতে হবে? যে জাসাস মানে সাংস্কৃতিক বিষয়ক একটা সংস্থা, সেখানে জাসাসের কোনো লোক নাই। আপনার সাথে আজকে হেলাল খান নাই, আপনার সাথে আজকে শামসুল আলম নাই, আপনার সাথে আজকে কি বলে এজে রানা নাই। আপনি দাওয়াত দিয়া কিছু লোকজন আনছেন, যার মধ্যে জাজের আজিজ সাহেব, তারা আওয়ামী লীগের সময় কী কী সুযোগ সুবিধা দিচ্ছে আমরা সবাই জানি। আমাদের এই যে আজিজ সাহেবের আপন ভাইরা নাদের চৌধুরী আর্টিস্ট, উনি হলেন আবার ইনু সাহেবের লোক, এটা আমরা সবাই জানি। ন্যাচারালি তার ভাইরা যেহেতু ইনু সাহেবের লোক, সে আওয়ামী ঘরানার লোক ছিল, আনছেন। তাদের তো শুদ্ধি করাইলেন না, তাদের তো জনতার সামনে ক্ষমা চাওয়াইলেন না। আনছেন রায়হান রাফিরে, আনছেন শাহরিয়ার শাকিল রে, রেদওয়ান রনিকে। এরা কি বিএনপি করে? এরা তো আওয়ামী লীগের সময় মানে যত রকম সুবিধা সবই নিছে। মানে এত আওয়ামী লীগের ছিল তারা, যে তৎকালীন সময় পুরা ইন্ডাস্ট্রি যখন তাদের বিরুদ্ধে লাগলো তুফান নিয়ে, কেউ কিছু একটা লোমও ছিঁড়তে পারলো না, তারা ঠিকই তুফান রিলিজ করে দেখাই দিল। তাদেরকে হেডম নাই মনে করছিল আওয়ামী লীগে আছে, তারা আওয়ামী ঘরানারই লোক, তাদেরকে ডাকছেন, ভালো কথা। আমি খুব খুশি হয়েছি এই জন্য যে আপনি এইটাকে বিভক্তিকরণ করেন না, যেটা বিএনপির একটা দল। হ্যাঁ, করছেন কোথায়? বৈষম্য বিরোধী আন্দোলনের সময়। কিন্তু প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের প্রডিউসারদের নিয়ে যখন এমনির সাথে বসছেন, তখন আপনি এই আওয়ামী লীগের লোকগুলোকে আনছেন, যারা আওয়ামী লীগ করে। এরা এখন আওয়ামী লীগ করে কিনা না, এরা এখন বিএনপি করে, এরা জানে, এদের খোদায় জানে, আমি বলতে পারুম না। কিন্তু এই যে বৈষম্য বিরোধী স্বার্থ সংরক্ষণ কমিটি, এখানে কি আপনি আওয়ামী লীগের 2-4 জনকে রাখতে পারতেন না? আওয়ামী লীগের সবাই কি খারাপ? আওয়ামী লীগে কি 2-4 জন প্রডিউসার বা 2-4 জন কালচারাল পাবলিক নাই, যারা এই আন্দোলনের সময় চুপচাপ ছিল, যারা এই আন্দোলনে কোনো রকম ভূমিকা নেয় নাই, হয়তো বা সাপোর্টও করে নাই, বা চুপচাপ ছিল?
কোনো বিরুদ্ধাচরণ করে নাই? নাই, আছে তো, আনতে পারেন নাই। আপনি নিচ্ছেন আমাদের চলচ্চিত্রের বিতর্কিত মানুষজনকে, আমি শিবাসনকে আলাদা রাখলাম, খোকন, বদরুল আলম খোকনের তো অনেক বিতর্ক আছে, আপনারা জানেন। আপনি জানেন কিনা জানেন না, পাবলিক জানে কিনা যেটা, বদরুল আলম খোকন যখন পরিচালক সমিতির সাধারণ সম্পাদক ছিল, যখন 15ই আগস্ট আসতো, উনি নিজে থাইকা সারাদিন খিচুড়ি বিলাইছে বঙ্গবন্ধুর মৃত্যু দিবসের দিন। যে 2বার সে ছিল ওইখানে, 2 টার্ম বা 3 টার্মের জেনারেল সেক্রেটারি তখন করছে, বলতে পারেন এটা তার দায়িত্ব, সে বিএনপি করুক। কিন্তু ওই সময় কিন্তু আমি দেখছি এই যে রানা এফডিসি আসে নাই। ওই সময় আমি দেখছি, আমি তো একবার ছিলাম দেশে, ওই সময় দেখছি এই শামসুল আলম এফডিসি আসে নাই। কেন না? ওই দিন আওয়ামী লীগের পার্টি আছে, আমরা যাবো না। খোকন সাহেব খাওয়াইছে। এই খোকন সাহেব আবার যখন এই পদে ছিল না, তখনও সে ডেস্কির সামনে দাঁড়াইয়া ডেস্কি রেডি করে জনগণকে খাওয়াইছে বঙ্গবন্ধু মৃত্যু দিবসে। খোকন তো বিতর্কের বাইরে কেউ না। খোকনের শুদ্ধি করাইছেন, আপনি তো সাকিব খানের শুদ্ধি করানোর জন্য পাগল হয়ে গেছেন, বা অপু বিশ্বাসের শুদ্ধি করানোর জন্য পাগল হয়ে গেছেন। বলছেন যে ওপেনলি আইসা ক্ষমা চাইতে হবে, তারপরে তারা কাজ করতে পারবে। খোকনটা ক্ষমা চাওয়াইছেন? খোকন যে আওয়ামী লীগের সময় বঙ্গবন্ধুর জন্য ডেস্কি খাওয়াইছে, করছেন? করেন নাই তো, করেন নাই। আপনি জাজের ইসেরে করাইছেন, কি বলে, আজিজে করাইছেন? করেন নাই। আপনি শাহিদার শাকিলতে করাইছেন? করেন নাই। আপনি রেদওয়ান করাইছেন? করেন নাই। আপনি শুধু আছেন সাকিবের পিছনে লাইগা বা অপুর পিছনে লাইগা। আগে নিজের দলটা ঠিক করেন। খোকনের তো আরও অনেক কিছু আছে যেগুলো আমি বলতে চাই না। খোকন এমনি ব্যক্তিগত জীবনে একজন সজ্জন ব্যক্তি, ভালো মানুষ, কিন্তু আপনি এই যে আজকে দলীয়করণ করে দেখাই দিলেন যে বিএনপির এইটা বৈষম্য বিরোধী চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি ঠিক করেন নাই। আজকে যেটা করছেন এটা ঠিক করছেন। সমস্ত আওয়ামী লীগ আর বিএনপি মিলাইয়া আপনি নিয়ে গেছেন এমডির কাছে, প্রযোজকরা নিয়ে বসছেন। এটা আপনি ওইখানে করতে পারলেন না? এই যে কমিটিটা করলেন, ওইখানে এদের রাখতে পারলেন না? রাখলেন না তো। আপনি নিজের লোকই তো রাখলেন না। আপনি শামসুল আলমকে রাখলেন না, আপনি হেলাল খানকে রাখলেন না, আপনি এই যে রানাকে রাখলেন। আমি যাদের চিনি তাদের কথা বলছি। আপনি এখন এই যতগুলো লোকের নাম বললাম তাদের সবার মাথা, কারণ আপনি সেন্ট্রালের কালচারাল সেক্রেটারি। আপনি কি একবার দেখতেছেন উজ্জ্বল ভাই, আপনার যে ব্লগগুলো হচ্ছে নিচে, যে আপনাকে মানুষ কীভাবে মন্তব্য করতেছে, কাইন্ডলি একটু দেখেন। দেখলে আপনার মন খারাপ হয়ে যাবে। তার কারণ কি জানেন? কারণ একটাই, কারণ আপনাকে কিন্তু এই প্রজন্মের মানুষ চিনতো না, জানতো না আপনার সম্পর্কে। আমরা চিনি আপনি একজন মেগাস্টার ছিলেন, বা আমাদের বয়সী যারা আছে তারা চিনে। কিন্তু আজকাল যারা এই ইউটিউব ফেসবুকে অ্যাক্টিভ, এই মাধ্যমে যারা অ্যাক্টিভ, তারা কিন্তু আপনাকে চিনতো না, এখন চিনছে। এখন খালি একই কথা বলতেছে, এতদিন আপনি কোথায় ছিলেন? আপনাকে তো বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দেখা যায় নাই। বা আপনি নিজে একটা কথা বলেন তো উজ্জ্বল ভাই, আপনি যে বিএনপি করতেন আমরা সবাই তো জানতাম, আপনি কালচারাল সেক্রেটারি ছিলেন, এবং আপনি জিয়াউর রহমান, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সাথে খুব ঘনিষ্ঠ ছিলেন, খুব ঘনিষ্ঠ ছিলেন। আমরা জানি কি একটা ছবি শুটিং করতে গেছিলেন কুমিল্লা ক্যান্টনমেন্টে, তখন জিয়াউর রহমান সাহেব ওইখানে জিওসি ছিলেন, আপনার সাথে তখন থেকে সখ্যতা। ওই সময় জিয়াউর রহমান সাহেব জানতো না যে উনি দেশের প্রেসিডেন্ট হবেন, আপনিও জানতেন না, কিন্তু আপনি মেনটেন করছেন সম্পর্কটা। তারপরে যখন জিয়াউর রহমান সাহেব আসছেন, আপনাকে উনি কাছে টেনে নিয়েছেন। গুড, চলচ্চিত্রের অনেকেই গেছে, রজিভাবি গেছে, আপনি গেছেন, নাম করাদের মধ্যে। তারপরে আওয়ামী লীগের সময় আপনারা কাজ করেন নাই, আপনাদেরকে শুদ্ধি করতে বলছিল কেউ? একটু সত্য করে বলেন তো। আপনি এই সাকিব খানের বাপ হয়েছেন কতগুলো ছবিতে। কোনদিন সাকিব খান বলছে আপনি তো বিএনপি করেন, বা পরিচালক বলছে যে আপনি বিএনপি করেন? তখন তো আওয়ামী লীগের স্বৈর শাসন ছিল। বলছে? বলে নাই। চলচ্চিত্রে কেউ বলে না উজ্জ্বল ভাই। আপনি উজ্জ্বল, এটাই আপনার বড় পরিচয়। আপনি পলিটিক্যাল জিনিসগুলো গায়ে মাইখেন না। আপনি উজ্জ্বল, আপনি উজ্জ্বলের মতো থাকেন। আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় থাকেন। আমরা চাই আপনাকে যখন মানুষ বিভিন্ন ধরনের কমেন্ট করে, বাজে কমেন্ট করে, আমাদের গায়ে লাগে। কারণ আমি আপনার কত গুণ ক্লোজ আপনি নিজেও জানেন, আমার গায়ে লাগে। আপনি করেন, আপনি এই যে চলচ্চিত্রের মধ্যে যে সমস্ত দল গঠন হচ্ছে, এটাতে সবাইকে রাখেন। কারণ আপনি একটা বড় পদে আছেন, আপনি এই সমস্ত ছোটোখাটো পদে আসার দরকার নেই। এখানে এই যে কমিটিগুলো করতেছেন, শুধু বিএনপির লোক রাখেন না, আওয়ামী লীগের লোক রাখেন, জামাতের যদি কেউ থেকে ফিল্মের তারে রাখেন, যে কোনো পার্টির লোকে, তারা চলচ্চিত্রের স্বার্থের জন্য আসবে। এখানে বিএনপির জন্য আসবে না, আওয়ামী লীগের জন্য আসবে না, জামাতের জন্য আসবে না, ডক্টর ইউনূসের জন্য আসবে না, তারা চলচ্চিত্রের উন্নতি করবে।
এইখানে বিভাজন করেন না, বাকি লোকগুলোকে ডাইকে আনেন, ইভেনকি আপনার ঘরের লোক করে ডেকে আনেন, যারা চাষাস করে তাদেরকে ডেকে আনেন, যারা আওয়ামী লীগ করে এবং আওয়ামী লীগে তাদের কোনো রকম বদনাম নাই, এই বিগত 16 বছরে তারা কোনো অন্যায় কাজ করে নাই, তাদেরকে ডেকে আনেন, আইনা একটা বড় কমিটি করেন, কইরা চলচ্চিত্রের উন্নতির জন্য এগিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। যেহেতু আপনি বিএনপির কালচারাল সেক্রেটারি, যদি বিএনপিকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, চলচ্চিত্রকে ভালোবাসেন, তাহলে আপনাকে সেই পথে যেতে হবে। যে পথে আপনি হাঁটছেন এই পথটা ঠিক নয়, এতে করে মানুষের ধিক্কারই শুনতে হবে। আপনার মতো মানুষকে যখন মানুষ বাজে কমেন্ট করে খুব দুঃখ পাই। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।